শ্রী শ্রী যোগিনী একাদশীর উপবাস। আমি সকলের প্রতি গলবস্ত্র কৃতাঞ্জলি পুটে আমি বিনীত নিবেদনান্তে সকলের কাছে প্রার্থনা করছি, হে মানবগণ, আপনারা অনুগ্রহ করে কোনো ব্রত না করলেও বা অন্য কোনো ব্রতের করার কোনো প্রয়োজন নাই, একমাত্র আপনারা এই একাদশী ব্রত করুন। এই একাদশী ব্রতের প্রভাবে আপনারা সমস্ত পাপ মুক্ত হয়ে আর ভগবানের ধাম শ্রী বৈকুণ্ঠতে আপনারা গমন করতে পারবেন। আর একটি কথা বলে রাখি, যদি আপনারা এই ব্রত পালন করেন তাহলে পরের দিন একটু কিছু আপনাদের করণীয় আছে। আপনারা বলতে পারেন, মহারাজ আমরা তো নিরামিষ খাই না, আমরা তো ভক্ত নয়, তাহলে আমাদের তো এই একাদশী ব্রত পালন করা চলবে না। এটা বাজে কথা, এটা বাজে কথা, এটা মানা যাবে না। যে কোনো ব্যক্তি তিনি এই একাদশী ব্রত পালন করতে পারেন। তিনি গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, ব্রহ্মচারী হোক এবং সন্ন্যাসী হোক, আবার তিনি আমিষভোজী হোক, নিরামিষভোজী হোক, প্রসাদভোজী হোক, বা যে কোনো অবস্থায় তিনি এই একাদশী ব্রত পালন করতে পারবেন। তো একাদশী ব্রতের পরের দিন যে আমাদের কিছু করণীয় আছে, সেটা হচ্ছে, শাস্ত্র বলেছে কোনো ব্রত করলে সেই ব্রতের নিয়মটাকে ভঙ্গ করতে হয় বা ব্রত ভঙ্গ করতে হয়। তা ব্রতটা দশমীর দিনে সংকল্প করে আমাদের ব্রত গ্রহণ করতে হয়, আর দ্বাদশীর দিন পালন করে ব্রতটা সম্পূর্ণ করতে হয়। আপনাকে করতে হবে। যদি আপনি ঠিক মতো পালনটা না করেন, তাহলে আপনি যে কষ্ট করে ব্রতটা পালন করছেন ওর ফলটা নষ্ট হয়ে যাবে, কোনো ফল পাবেন না। আর একটি কথা আপনারা শুনে রাখুন, এই যে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা সমানি চ, অন্নং আশ্রিত তৃষ্টন্তি সম্প্রাপ্য হরিবাসরে। ব্রহ্মচারী হোক আর গৃহস্থ লোক সকলের পালন করতে হবে। তা এই একাদশীর সুন্দর একটি মাহাত্ম্য আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আমি একটু বলে যাচ্ছি। কোনো এক সময় অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে একজন নরপতি ছিলেন। বিশালাক্ষী ও হেমামালী নামে তার এক ভৃত্য ছিল। তিনি ওই কুবেরের শিব পূজা করার জন্য প্রত্যহ মানস সরোবর থেকে বা কৈলাস থেকে পুষ্প চয়ন করে এনে দিতেন। কিন্তু একদিন তিনি তার স্ত্রীর মনোবাসনা পূর্ণ করতে গিয়ে আর সেদিন পূজার সময় অতিবাহিত হয়ে গেছে, তাই ফুল আনা হয় নাই। রাজা ক্রুদ্ধ হয়ে একজন ভৃত্যকে পাঠালেন, যাও তো দেখো তো হেমমালী কি করছে। তখন সে গিয়ে দেখলো তার সুন্দরী স্ত্রী বিশালাক্ষী নামে তার সঙ্গে রতি ক্রীড়ায় প্রমত্ত হয়ে আছে। রাজার কাছে এসে খবর দিলেন। রাজা তখন তাকে আহ্বান করলেন, আর সে ভয়ে কম্পিত হয়ে সে তখন রাজার কাছে গমন করল। রাজা তাকে বললেন, আরে মূঢ় সুরাধম, তুই আমার পূজায় ফুল আনয়ন না করে এইরকম অবস্থায় তুই এসেছিস, যা তুই আমার সামনে থেকে দূর হ এবং অষ্টাদশ প্রকার কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে তুই নরক ভোগ কর। কুবেরের অভিশাপে তার স্ত্রী হেমমালী
এবং বিশালাক্ষী দুজনেই পিশাচ কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে আর বিচরণ করতে লাগলো। বনের মধ্যে বিচরণ করতে 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 একদিন তিনি হিমালয়ের প্রদেশে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। মার্কেন্ডেয় ঋষিকে প্রণাম করলেন এবং মার্কেন্ডেয় ঋষি তাদের এই দুরবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, কি জন্য তোমাদের এই প্রকার? সমস্ত ঘটনা খুলে বললেন এবং ঋষির কাছে তারা দণ্ডবত প্রণত হয়ে বললেন, হে অদোষ দরসী সাধু, হে বৈষ্ণব ঠাকুর, আমাদের প্রতি প্রসন্ন হন। আমি অজ্ঞান মূর্খ জেনে আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং কি এমন কর্তব্য পালন করলে, কি এমন কাজ করলে আমাদের এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করে আমরা স্বাভাবিক অবস্থায় আসতে পারি, আপনি আমাদের কাছে বলুন। তখন তিনি বললেন, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় যে একাদশী, সেই একাদশীর ব্রত তোমরা পালন করো, আর সেই ব্রত পালন করে আর তোমরা শুদ্ধ চিত্তে একটু বৈষ্ণব সেবা করো। বৈষ্ণব সেবা করলে তোমাদের এই পাপ মুক্ত হলেন। তখন ভগবান এই কথা যুধিষ্ঠির মহারাজকে বললেন, দেখো মহারাজ, এইরকম ভাবে মার্কেন্ডেয় ঋষির কথা অনুযায়ী তাহারা এই যোগিনী নামনি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে যোগিনী নামক একাদশী ব্রত পালন করলেন এবং সমস্ত কুষ্ঠরোগ ব্যাধি থেকে তারা মুক্তি লাভ করলেন। পরে তারা কি করলেন, কৃষ্ণের উদ্দেশ্যে বা ঋষিকে তিনি দণ্ডবত প্রণাম করিল। পরে অত্যন্ত আনন্দ সহকারে তারা ঋষির আদেশ অনুসারে সেই নিষ্ঠার সহিত ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়ে রোগ মুক্ত হয়ে পত্নীর সহিত জীবনযাপন করিতে লাগলেন। এইরূপ ব্রতপাশের মাহাত্ম্য কীর্তন করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যে ব্যক্তি এই মহাপাপ নাশিনী পুণ্য ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে বিনির্মুক্ত হয়ে তিনি ভগবান বিষ্ণুর চরণ প্রান্তে আশ্রয় পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা সুতরাং একাদশী হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির করণীয়। কি আবাল বৃদ্ধা বনিতা 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত এই একাদশী ব্রত অবশ্যই পালনীয়। কারণ আমাদের এই ধরাধামে যত প্রকার ব্রত আছে, যত প্রকার ব্রত আমরা পালন করে থাকি, সব থেকে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যার জন্য গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে মহাজনগণ কীর্তন করেছেন, সর্বব্রত শিরোমণি একাদশী ব্রত, তাহাতে একান্ত ভাবে হও অনুরক্ত। পদ্মপুরাণ ক্রিয়াযোগ সারে সেখানে বলছেন, একাদশী ব্রতং জৈস্ত কৃতং ভক্তি সমন্বিতে তৈশ্চ যজ্ঞা কৃত্বা সর্বে ব্রতানি ফলানি নৈচ। অর্থাৎ ভক্তি সহকারে একাদশী ব্রত করলেই সকল যজ্ঞ, সকল প্রকার ব্রত ও সবকিছু লাভ হইয়া থাকে। অতএব একাদশী নামক এই মহাব্রতের সহিত কখনো অন্যান্য ব্রত কিংবা কোন পুণ্য কর্মের তুলনা হইতে পারে না। সুতরাং এই ব্রতের মতো ব্রত নাই। আবার শ্রী ভগবান তিনি পদ্মপুরাণের মধ্যে বলছেন, অন্যত্র বলছেন, ভুয়ো ভুয়ো দৃঢ় বাণী
শ্রিয়তাং শ্রিয়তাং জনঃ নো ভক্তব্যং নো ভক্তব্যং নো ভক্তব্যং হরের দিনে। স্বয়ং ভগবান তিনি বলছেন, ভূয় ভূয় দৃঢ় বাণী। ভগবান নিজেই বলছেন, ও সাধক সাধিকাগণ, ও মর্তবাসী জীবগণ, ভূয় মানে শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। দৃঢ় বাণী, দৃঢ়তার সহিত আমার এই কথা শ্রবণ করো। কি? শ্রিয়তাং শ্রিয়তাং জনঃ, তোমরা দৃঢ়তার সহিত শ্রবণ করো। নো ভক্তব্যং নো ভক্তব্যং নো ভক্তব্যং হরের দিনে। হরের দিন মানে একাদশীকে বলা হয়েছে হরের দিন। কেন? এই একাদশীর অপর নাম হচ্ছে হরিবাসর। এই জন্য এদিন ভোজন করতে নাই। কেন না? জানি কানি চ পাপানি, নারদীয় বৃহৎ নারদীয় পুরাণের মধ্যে বলছেন, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্য সমানি চ অন্নং আশ্রিত তিষ্ঠন্তি সম্প্রাপ্য হরিবাসরে। এই হরিবাসর দিনে 5 প্রকার শস্য পরিত্যাগ করার কথা বলা আছে। কেন না? এই 5 প্রকার শস্যের মধ্যেই 5 প্রকার পাপ আশ্রয় গ্রহণ করে। আর এই হরিবাসর দিনে যারা ওই 5 প্রকার অন্ন বা শস্য গ্রহণ করবেন, তাদের এই 5 প্রকার পাপ শরীরের মধ্যে প্রবেশ করবে। গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, আর বলছেন সেখানে মিথ্যা বাক্য প্রদান করা বা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসেন, এই ভজন না করা। এই যে সমস্ত পাপগুলো, হ্যাঁ, এই পাপগুলো ওই পঞ্চশূনা পাপ একে বলা হয়। তো এরা এই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করে। আমরা যদি ওই দিনে ওই শস্যগুলো গ্রহণ করি, তাহলে সেখানে আমাদের এটা আশ্রয় করতে হচ্ছে। এই জন্যে কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, বা কি বানপ্রস্থ, অথবা জ্যোতি মানে সন্ন্যাসী, একাদশং হি ভুঞ্জা ন ভূমুক্তে গোমাংস সমেত হস। হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তিনি বলছেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ অথবা সন্ন্যাসী একাদশীর দিনে যদি ভোজন করেন, তাহলে বলছেন সেটা গোমাংস মেবহি, সেটা গোমাংস ভক্ষণ করা হয়। আমার কথা নাই, আপনারা কেউ রাগ করবেন না। আপনাদের রাগ করার কোনো কথা নাই। যদি আমি শাস্ত্রের বাইরে কোনো কথা বলি, তাহলে আমি বলে দিচ্ছি, হরিভক্তি বিলাস, হ্যাঁ, 12 বিলাস 15 নম্বর শ্লোক, 12 বিলাস 15 নম্বর শ্লোক। এই শ্লোকের মধ্যে এই কথা বলা হয়েছে। আপনারা যদি কেউ কারোর বাড়িতে হরিভক্তি বিলাস থাকে, তাহলে আপনারা সেটা দেখে নেবেন।